ওভারিতে যদি কোনো ক্যান্সার হয় তখন অনেক সময় আমাদেরকে হিস্টেরেক্টমি করতে হয়। সবচেয়ে পুরনো পদ্ধতি সেটা হলো অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। আমরা পেটের মধ্যে ছোট ছোট 3টে বা 4টে ফুটো করি, তার মাধ্যমে আমরা ইউটেরাসটাকে বাদ দিয়ে দিই। এর জন্য আলাদা স্কিল দরকার হয়, সবাই এই স্কিলে পারদর্শী হয়ে উঠতে পারে না। ওয়েলকাম টু ডাক্তারবাবুর ইউটিউব চ্যানেল। আমি ডক্টর পল্লব রায়, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান, গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন। আমি সাউথ কলকাতাতে প্র্যাকটিস করি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে হিস্টেরেক্টমি অপারেশন। হিস্টেরেক্টমি অপারেশন মানে হলো ইউটেরাস বা জরায়ু বাদ দেওয়ার অপারেশন। এই হিস্টেরেক্টমি আমরা কেন করে থাকি এবং কীভাবে করা সম্ভব, তার সুবিধা অসুবিধা, সেই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। হিস্টেরেক্টমি অর্থাৎ ইউটেরাস রিমুভালের অপারেশন, এটা আমরা মূলত কী কারণে করি সেগুলো হলো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারণ সেটা হলো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, মানে কোনো হেভি ব্লিডিং হচ্ছে অ্যাবনর্মালি, তার জন্য করতে পারি। এছাড়া ইউটেরাসে কোনো ফাইব্রয়েড আছে তার জন্য করতে পারি, অ্যাডিনোমায়োসিস বলে একটা রোগ আছে তার জন্য করতে পারি, বা কোনো ধরনের যদি এন্ডোমেট্রিওসিস বলে একটা রোগ আছে তার জন্য আমরা করতে পারি। এছাড়া ইউটেরাইন প্রোল্যাপস মানে অর্থাৎ যে ইউটেরাসটা শরীরের বাইরে বেরিয়ে এসছে তার জন্য করতে পারি। এছাড়া আরও ক্রনিক পিআইডি মানে অনেক দিন ধরে ইউটেরাসে ইনফেকশন হয়ে আছে তার জন্য আমরা করতে পারি। এছাড়াও আরও নানাবিধ বিভিন্ন কারণ আছে, তার মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে কোনো ক্যান্সারজনিত ইউটেরাস বা ওভারিতে যদি কোনো ক্যান্সার হয় তখন অনেক সময় আমাদেরকে হিস্টেরেক্টমি করতে হয়। এবার আমরা আসি হিস্টেরেক্টমি কিভাবে করা যায়, কী পদ্ধতিতে। সবচেয়ে প্রচলিত যে পদ্ধতিটি এবং সবচেয়ে পুরনো পদ্ধতি সেটা হলো অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি অর্থাৎ পেট কেটে, অর্থাৎ পেটের মধ্যে লোয়ার অ্যাবডোমেনে পেট কাটা হয়, অর্থাৎ একটা ইনসিশন দেওয়া হয় এবং তার মাধ্যমে ইউটেরাসকে বাদ দিয়ে দেওয়া হয়। সেটা এই পদ্ধতিটিতে অনেকটা বড় ইনসিশন মানে অনেকটা বড় কাটতে হয় এবং তার ফলে অনেক বেশি রক্তপাত হয়, পেশেন্টের অনেকটা বেশি পেইন হয় এবং পেশেন্টের হসপিটাল স্টে অনেক বেশি হয় এবং রিকভারির টাইম অনেক বেশি হয়। সুতরাং এই প্রসিডিওরটা আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে, মানে নতুন একটা পদ্ধতির দ্বারা জিনিসটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা হলো ল্যাপ্রোস্কোপিক হিস্টেরেক্টমি। ল্যাপ্রোস্কোপি অর্থাৎ আমরা পেটের মধ্যে ছোট ছোট 3টে বা 4টে ফুটো করি, তার মাধ্যমে আমরা ইউটেরাসটাকে বাদ দিয়ে দিই। এবার সেটা কিভাবে হয়? 3টে বা 4টে ফুটো সাইজ খুবই ছোট ছোট হয়। একটা ফুটো হয় 1 সেন্টিমিটার অর্থাৎ 10 মিলিমিটারের এবং বাকি 3টে ফুটো হয় 0.5 সেন্টিমিটারের অর্থাৎ খুবই ছোট ছোট ফুটো। এর ফলে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হলো পেশেন্টের পেইন, ব্লিডিং এগুলো সাংঘাতিক রকমের কমে যায়, পেশেন্টের হসপিটাল স্টে কমে, পেশেন্টের রিকভারি খুব তাড়াতাড়ি হয় এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি তার পুরনো কাজে ফেরত যেতে পারে। এবার এই ল্যাপ্রোস্কোপিক সার্জারির জন্য যেটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো ল্যাপ্রোস্কোপিক সার্জারির সেট আপ সব জায়গায় থাকে না, এটা খুব এক্সপেন্সিভ হয় এবং এর জন্য আলাদা স্কিল দরকার হয়। সবাই এই স্কিলে পারদর্শী হয়ে উঠতে পারে না তার জন্য, এবং এর লার্নিং কার্ভ অনেক দিন লাগে। অর্থাৎ আপনার যে সার্জন এই অপারেশনটি করবে তিনি ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে কমফোর্টেবল কিনা সেটা জানা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আর একটা উপায়ে সার্জারি করা হয়, ধরুন যাদের প্রোল্যাপস বা এই জাতীয় প্রোল্যাপস অর্থাৎ ইউটেরাসটা বাইরের দিকে বেরিয়ে এসছে, বা অথবা অনেক সময় উইদাউট এনি মানে প্রোল্যাপস ছাড়াও আমরা করে থাকি, সেটাকে বলা হয় হলো নন ডিসেন্ট ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি। এবার ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি মানে হলো ভ্যাজাইনার মানে যোনি পথ যেটা আছে সেই পথের মাধ্যমেই আমরা ইউটেরাসকে বার করে আনতে পারি। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টরটা হয়ে দাঁড়ায় সেটা হলো যদি প্রোল্যাপস থাকে এবং আপনার যদি সার্জন কমফোর্টেবল হয় যে ভ্যাজাইনাল সার্জারি করতে পারবে, তাহলে আপনি অবশ্যই ভ্যাজাইনাল রুট হলো বেস্ট রুট, কারণ এখানে সবচেয়ে কম কাটাছেঁড়া হয়। আপনি অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি মানে পেট কেটে হিস্টেরেক্টমি অথবা ল্যাপ্রোস্কোপিক হিস্টেরেক্টমি, তাতে পেটে কিছু না কিছু হলেও দাগ থাকে, এটা সম্পূর্ণরূপে স্কারলেস।
যেখানে কোনো ধরনের কাটাকুটি হয় না, শুধুমাত্র ভ্যাজাইনার মাধ্যমে আপনার পুরোপুরি ইউটেরাসটা, সেটা অনেক বড় সাইজেরও ইউটেরাস হতে পারে, সেটা সম্পূর্ণরূপে কেটে বাদ দেওয়া সম্ভব। অবশ্যই তার জন্য সার্জেনকে কনফিডেন্ট হতে হবে এই সার্জারিতে, এবং অবশ্যই তার জন্য পারদর্শী হতে হবে এবং সঠিক সেট আপ থাকা দরকার এবং সার্জেনের সার্জিক্যাল টিম থাকা দরকার। এখানে ভ্যাজাইনাল সার্জারিতে যেটা দেখা যায় সেটা হলো আপনার ল্যাপ্রোস্কোপির মতোই খুব কম সময়েই পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে এবং পেশেন্টের কমপ্লিকেশনের সংখ্যা অত্যন্ত কম। ইভেন অনেক সময় দেখা গেছে ল্যাপ্রোস্কোপিক সার্জারির থেকেও কম কমপ্লিকেশন এই ভ্যাজাইনাল সার্জারিতে হয়। সুতরাং আমরা দেখতে পেলাম যে হিস্টেক্টমি অপারেশন 3 ভাবে করা যায়। একটা হলো পেট কেটে অর্থাৎ অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, নেক্সট আছে ল্যাপ্রোস্কোপিক হিস্টেক্টমি, আর একটা হলো ভ্যাজাইনাল হিস্টেক্টমি অর্থাৎ যে যোনিদ্বার তার মাধ্যমে হিস্টেক্টমি। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো ধরনের কোয়েরি থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা নিচে দেওয়া নাম্বারে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই মিস করবেন না। নমস্কার।